মৃত ঘোষণা করার পরও অলৌকিকভাবে বেঁচে ফিরেন ১২ বছর বয়সী এক কিশোরী। হাসপাতালের মর্গ থেকে জীবিত ফিরে আল জাজিরায় এক সাক্ষাৎকার দেয় কিশোরীটি। সেখানে তুলে ধরেছেন সেই অলৌকিক ঘটনার বর্ণনা। সেই ঘটনারই বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জিরি। ২০২৪ সালের ৮ জুন গাজায় বোমা হামলা চালিয়েছিল ইসরায়েল। এই হামলায় ধ্বংস হয় অসংখ্য ঘরবাড়ি। ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছিল গাজাবাসীর মরদেহ। তাদের মধ্যে ছিল ১২ বছর বয়সী এক কিশোরীর লাশ, নাম রাগাত আল আসার। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এই অবস্থায় প্রায় ৮ ঘণ্টা হাসপাতালে পড়েছিল রাগাত। পরে তাকে নিয়ে যাওয়া হয় মর্গে। সময় সম্পর্কে পরিষ্কার ধারণা না পাওয়া গেলেও নিজ সন্তানের মরদেহ খুঁজতে গিয়ে রাগাতের হাতের নড়াচড়া দেখতে পায় এক ব্যক্তি। বিষয়টি চিকিৎসকদের জানালে আবারও চিকিৎসা শুরু হয় তার। আল জাজিরার প্রতিবেদককে রাগাত জানায়, আমরা অন্য সবার মতোই বাড়িতেই বসেছিলাম। তখন হঠাৎ করেই শুরু হয় গুলি, চালানো হয় বিমান এবং ড্রোন হামলা। তারপর আর কিছু মনে নেই তার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেই ভয়ঙ্কর মুহূর্তের কথা স্মরণ করে রাগাত বলেন, আমি ২ সপ্তাহ কোমায় ছিলাম এবং যখন আমার জ্ঞান ফেরে আমার পরিবার আমাকে জানায় যে আমাকে মর্গে ফ্রিজের ভিতর রাখা হয়েছিল। ৮ জনের ওই হামলায় নিহত হন রাগাতের ২ বোন। পরিবারের অন্যান্য সদস্যরাও আহত হন। তার বড় বোনের অবস্থা রাগাতের চেয়েও খারাপ। সে এক চোখে দেখতে পায় না। তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে, গভীর ক্ষত এবং পেটের সমস্যা রয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ৬৪,০০০ শিশু হামলায় আক্রান্ত হয়েছে। এ সময় গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ায় অনেক সময় আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। একই সঙ্গে মর্গগুলো ছিল অতিরিক্ত চাপের মুখে। এজন্য ভুলভাবে মৃত ঘোষণা বা শনাক্তকরণের মতো ঘটনা বেড়েই চলেছে। এই রাগাদের বেঁচে যাওয়া ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। এই কিশোরীর গল্প শুধু এক শিশুর অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা নয়, এটি গাজায় চলমান মানবিক বিপর্যয়ের গভীরতা ও নির্মম বাস্তবতার আরেকটি প্রমাণ। জান্নাতুন নাহার জিরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।